প্রিয় দর্শক, একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান কবি কণ্ঠ। কবিতা মানুষের অনুভূতি, আবেগ, চিন্তা ভাবনাকে শব্দের মাধ্যমে প্রকাশ করে। কবিরা শব্দকে সুরেলা, রং বেরঙের এবং অনুভূতিপূর্ণ হিসেবে প্রকাশ করেন। কবিতা মানুষের হৃদয়ে রঙিন চিত্র ফুটিয়ে তোলে। প্রিয় দর্শক, চলে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানে। শুনব স্বরচিত কবিতা পাঠ কবি কণ্ঠে। সেই শরতের মেঘমালায় ভেসে তুমি এসেছিলে, এনেছিলে নবান্নের নতুন বার্তা। স্বচ্ছ নীলাকাশ আর টুইটুম্বুর পদ্মদিঘির অপূর্ব জলকেলি কত যে আপন হয়ে এলে। সে প্রথম প্রেমে হাঁটা, সে প্রথম সবুজের হাতছানি দেওয়া, সে প্রথম শরতের সকালে চোখে চোখ রাখা। তোমাতে আমাতে মিতালি হয়ে গেল। বর্ষাস্নাত প্রকৃতির শেষে শরৎ এলো কাশফুল নিয়ে, সবুজ বীথিতে সুরভিত হয়ে। তোমার প্রেমময় ডাগর চোখে আমি সেই কাশফুল দেখেছি। নিরন্তর ভালোবাসার এক রাশ সবুজ বীথি ঠিক তোমাকেই করেছে শরৎ নয়না। যেদিকে দৃষ্টি যায় পাখ পাখালির কলরবে, হেমন্তের নিমন্ত্রণ শরতেই ফিরে আসে। আর তুমি ঠিক যেন সবুজ দেশের তরুণ রানী হয়ে মনের রাজ্যেই করে চলেছ রাজত্ব। আমি কেবলই যেন গ্রহান্তরিত একজন এলিয়েন। এই ব্রহ্মাণ্ডে আমার প্রাণ হারিয়ে আজ আমি অতি দূর গ্যালাক্সিতে বসে তোমাতেই চেয়ে থাকা নিষ্পলক সেই আমি। জীবনানন্দ বাংলার মুখে দেখেছিলেন, তাই পৃথিবীর রূপ তিনি খুঁজতে যাননি আর। আমিও তোমার অপরূপ কোলে জন্মেছি বলে মহান স্রষ্টাকে কৃতজ্ঞতা জানাই অনন্তবার। তোমার পরিমাটির সুদা গন্ধ পাব না, এই ভয়ে আঙিনা ছাড়িনি কখনো। অথচ এখন আমি কত দূরে, কতদিন ধরে তীরে ফেরার অপেক্ষায় যেন বহিনোঙ্গরে। যে তুমি কান্দাহারের মতো পাহাড়ের সানু উপত্যকা বেয়ে দাঁড়িয়ে থাকা মহাকালের শ্রেষ্ঠ শৈল্পিক নিদর্শনে যেন নিসর্গের সাথে নিঃশব্দে গড়েছ নন্দিত মিতালি, সে কি আজও অক্ষত আছে? জানতে বড় বেশি ইচ্ছে হয়। তোমার সরল নকশি বুক ছিঁড়ে নিরবধি বয়ে যাওয়া খাল নদী, ধুরং লেলাং তের পারই হালদা বিনাজুরি। তোমার সুষম অবয়বের সৌষ্ঠব, কাব্যিক উপমার নিপুণ সমাহার, সেখানে এখনো কি নায়ুরিবাহী নৌকো চলে শঙ্কাহীন? পড়ন্ত বিকেলে পাখিরাও কি ফিরে আসে নিজেদের নিরে বড় বেশি নিরাপদ ভেবে? আজও কি রাখালেরা বাড়ি ফিরে সন্ধ্যাকালে গরুর পাল নিয়ে বাঁশিতে খেয়ালি মনের সুর তুলে? জেনেছি তোমার ঝিলে বিলে শাপলাদের ইদানিং না ফুটার নীরব ধর্মঘটের কথা। শুনেছি শীতের আগমনে সাইবেরিয়া থেকে আর আসে না কোনো অতিথি পাখির ঝাঁক। রাতের আধারে আলো জ্বালা জোনাকিরাও নিরুদ্দেশ। কোন অভিমানে চারদিকে এত শূন্যতা তোমার? মাঝে মাঝে ওদের বাইকের মহড়ায় ঝলসে ওঠে রাতের নিঝুম নীরবতায় নিমজ্জিত জনপদ। তাদেরই ভয়ে করিম ব্যাপারী, ফজর আক্তার, লেদু কন্ডাক্টর, মবিন দর্জি সহ অনেকে ছেড়েছেন হাটখোলা। আর বরেণ্যরা মনোরম এই অরণ্য ছেড়ে কবেই ঠাঁই গেড়েছেন ইট পাথরের নগরে। এভাবে আর কতদিন, বলো কতকাল আপনি গৃহ ছেড়ে পরবাসে থাকার যন্ত্রণাকে লালন করেই যেতে হবে?
তোমার পাঁজরে দাঁড়িয়ে উল্লাসে মত্ত ওরা কারা? তাদেরকে কি প্রতিদান দেবে তুমি? জানি তুমিও আমারই মতো সে কেমন নিরুপায়। বিশ্বাস করো, তোমারও অজানা নিয়তির কথা ভেবে আমিও নিজেকে সামলে নিতে পারি না। হে প্রাণীর জন্মস্থান, জননী আমার, কতদিন দেখি না তোমাকে। কবিতা হলো এমন আবেগ যা তার চিন্তা খুঁজে পায় এবং চিন্তা যা শব্দ খুঁজে পায়। কবিতা হলো এমন চিত্রকলা যা কথা বলে। কৃষক পিতার ভূমি, রোদে জলে বিরান পাথার, ন্যায্য মজুরিহীন গার্মেন্টসে শোষিত শ্রমিক বোন, জালবোর্ড বাক্সবন্দি করা নন এমপিও স্কুল মাস্টার, দুর্মূল্যের চিকিৎসা পেতে ব্যর্থ মায়ের অকাল মৃত্যু, বিদেশ ফেরত অদক্ষ শ্রমিকের বেওয়ারিশ লাশ, টার্গেটে পর্যুদস্ত 10 ঘন্টার শ্রমক্লান্ত ব্যাংক কর্মকর্তা, দ্রব্যমূল্যের চাপে চ্যাপ্টা করুণ মুখ কেরানি, শেয়ার কারসাজিতে সর্বস্ব হারানো বেকার যুবক, কিস্তি আদায়ে ব্যর্থ এনজিও কর্মীর আহাজারি, কাঠ জ্বলানো বেতনবিহীন দুস্থ সাংবাদিক, কাঠফাটা রোদ্দুরে কাজ না পাওয়া ক্ষুধার্ত কামলা, বসত বাড়ি বিক্রি করা ঋণগ্রস্ত লোকসানি উদ্যোক্তা, রুটি রুজিহীন নাম যশপ্রার্থী উদ্ভ্রান্ত কবি, আর বাংলার শ্যামলিমার মতো প্রিয় নারী মুখ। আবু সাইদ তাদের সন্তান, বুকে তার বেদনা অপার, বুলেট কিছু দুঃখ শুষে নেয় জানি, বাকিটা নতুন এক জীবনের হাতছানি। কবি এবং কবিতা একে অন্যের পরিপূরক। কবিতা শুধু ব্যক্তিগত নয়, তা বিশ্বজনীন অনুভূতির প্রকাশ। কবিতার অনুভূতিগুলোকে সূক্ষ্মভাবে শব্দ দিয়ে কবিতায় প্রকাশ করে থাকেন। কবিতা কবির সৃজনশীলতা ও শব্দ প্রয়োগের এক অনন্য দৃষ্টান্ত, যা সমাজের মানুষকে জাগিয়ে তুলতে ভূমিকা পালন করে। শিলি ফুলের দবল গায়ে মুক্তোর মতো রূপালী শিশির কণা, স্পর্শের মুগ্ধতার শরতের আঙ্গিনায় প্রেমের নীরব আহ্বান, রঙের বালুচরে ফুটে উঠে শাশ্বত প্রেমের শুভ্র কাশফুল, মরমে হাওয়া দোল খায় সুখের এক বিলাসী জুল, কাশফুলের দোলনের নরম হাতছানি আর শরতের স্নিগ্ধতার নব উচ্ছ্বাসে কত শত ভাবনায় হারিয়ে যায় নিটোল প্রেমের অটল বিশ্বাসে। নীল আকাশে সাদা মেঘের বাজে উকি দেয় গোপন প্রেমের লুকানো কথা, দূর দিগন্তে নীল ভোমরের গুঞ্জনে ভাঙে শুনশান নীরবতা। অস্তাচলে আবির মাখা কাশফুলের শুভ্র বনে প্রিয়তমার মৃদু হাসির ছলে আলো খেলা করে ক্ষণে ক্ষণে, হৃদয়ের মাঝে আনছান করে প্রেয়সীর পরশে সুখের কাপন, কণিকের আলিঙ্গনে বয়ে যায় শরীর জুড়ে অজানা শিহরণ। কবিতা হলো ম্যাট্রিক্যাল কম্পোজিশন, যেটি আনন্দ ও সত্যকে একসাথে প্রকাশ করে। অর্থাৎ কবিতা এমন এক শিল্প যেখানে আনন্দের সঙ্গে সত্যকে প্রকাশ করা হয়। প্রিয় দর্শক, শুনবো আরও কিছু কবিতা। দুর্দিনে ছেড়ে গেছে কত কেউ, খুব কাছের চেনা মুখ, কাছের সোনালি ঘড়ি, খোয়াব দেখার মতো ঘুম জড়ানো রাত, ছেড়ে গেছে চোরের হাত ধরে দীর্ঘ সময় বাঁচানো শখের নীলরঙা সাইকেল। দুর্দিনে ছিঁড়ে গেছে একবারও না ভেজানো চকচকে জুতো, ধুয়ে দেওয়া জামার পকেটে থাকা সর্বশেষ 100 টাকার নোট, আয়রন করিয়ে আনা পাঞ্জাবির মজবুত সোনালি বোতাম। ছিঁড়ে গেছে এই শহরের রাতের মাস্তান মশাদের তীব্র যন্ত্রণা থেকে বাঁচার একমাত্র অবলম্বন মশারির এক পাশে। দুর্দিনে ছেড়ে গেছে কত কেউ, আত্মীয়দের ফোন থেকে আমার ব্যবহারের একমাত্র মোবাইল নাম্বার,
মায়ায় জড়ানো পোষা বিড়াল, ভাড়া দিতে না পারাই নিজের মতো করে গোছানো স্বস্তির শহুরে বাসা। ছেড়ে গেছে এক বালতি কাপড় ধোবার পর ভোর থেকে ঝলমল করতে থাকা আকাশের তীব্র রোদও। দুর্দিনে ছেড়ে গেছে কত কেউ, টিউশনির টাকা জমিয়ে কেনা রোদ বৃষ্টিতে আগলে রাখা ছাতা, প্রিয়তমার ছবি লুকিয়ে রাখা ছেঁড়া মানিব্যাগ, আর শূন্য পকেটে ঘন্টার পর ঘন্টা জমে থাকা বন্ধুদের আড্ডার ফেলে আসা সময়। ছেড়ে গেছে এভাবেই কত কেউ মাসের পর মাস। ছেড়ে গেছে হাত উঁচিয়ে দাঁড়াতে বলা কাঠকোট মোড়ের সর্বশেষ 10 নাম্বার বাস। আমি ইনসাফের কথা বলছি। ইনসাফ নেই তো কিছুই নেই, সবই অন্তঃসার শূন্য, বিতা হয়ে যায় শহীদের রক্ত। আমি পড়ুয়াদের ইনসাফের কথা বলছি। ইনসাফ চেয়ে হাত জোর করছি আবু সাইদ, মুগ্ধ, রুদ্র সেন এবং হাজারো শহীদের জন্য। আমি ইনসাফ চাই যারা ফুটপাতে ঘুমায় তাদের জন্য। পীড়িত, বঞ্চিত, নিষ্পেষিত আদম সন্তানের ইনসাফের কথা বলছি। আমি সমস্ত দেশবাসীকে ইনসাফের চাষ করতে বলছি। আমি ইনসাফ চাই হিন্দু মুসলমানের, ইনসাফ চাই বুদ্ধ খ্রিস্টান সহ তাবৎ নিগোষ্ঠীর। যে ইনসাফ কায়েম হলে বিরাজিত থাকে সুনসান আরাধনা আর মোনাজাত। যে মেয়েটা প্রতি রাতে বদলায় হাতে হাতে, আমি তার ইনসাফের কথা বলছি। আমি কৃষক, গার্মেন্টস কন্যা, রেমিটেন্স যোদ্ধাদের ইনসাফ চাই। ইনসাফ চাই কুলি মজুর, কেটে খাওয়া শ্রমিকদের। কুদ পিপাসায় আমি যে অবস্থায় থাকি না কেন, ইনসাফের কথা বলেই যাব। আকাশে লিখব ইনসাফ, জমিনে লিখব ইনসাফ, সাগরে লিখব ইনসাফ। ইনসাফ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। কবিতা নানান সময়ে নানান রূপ নিয়ে এসেছে। মানুষ যখন তার চিন্তাভাবনা, আবেগগুলোকে ছন্দবদ্ধ আকারে প্রকাশ করে তখন তা কবিতা হয়ে ওঠে। প্রত্যেকটি ব্যক্তির মধ্যে একটি কবিসত্তা বাস করে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।